আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আমি আমার পড়ালেখার মোটিভেশন ধরে রাখি এবং তোমরাও কিভাবে তোমাদের পড়ালেখার মোটিভেশন ধরে রাখবে তার কিছু টিপস আমি আজকে তোমাদেরকে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রথমে আমি বলবো যে কিভাবে আমাদের পড়ালেখার মোটিভেশনটা হারিয়ে যায়। আমরা অনেকেই দুইটা চিন্তা করি পড়ার সময় বা পড়তে গেলে আমাদের মাথায় আসে যে এই টপিকটা তো আমি পারি, আবার অনেকে কঠিন ভেবে এই টপিকটা আর পড়ে না। তো আমরা এখানে ব্যর্থ হয়ে আবার আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই, তখন টিকটক ফেসবুক স্ক্রলিং করতে করতে তো ওরা তো কখনো পড়ালেখা করে না, বা আমরা যাদেরকে ফলো করি তারা তো পড়ালেখা আর থাকে না। তো আমরা ভাবি যে তারা তো ফান করতেছে, তারা তো মজা করতেছে, আমি পড়ালেখা করে লাভ কী, আমি পড়ালেখা করে কোনো লাভ নেই। তো আমরা আবার ওই দুনিয়ায় চলে যাই। কিন্তু আমরা টিকটকে ফেসবুকে যাদেরকে ফলো করি, আমরা চাইলে কি ওদের জীবন মতো হতে পারবো বা ওদের মতো হতে পারবো? ওরা যে ফানি ভিডিও করে বা টিকটকে ফেসবুকে নাচানাচি করে, তুমি কি চাইলে সেটা করতে পারবে? কখনো করতে পারবে না সেটা। আমরা স্বপ্ন দেখি আমরা আয়মান সাদিকের মতো হব, মুনজিরিনের মতো হব, বা যারা বড় বড় স্টেজে দাঁড়িয়ে স্টুডেন্টদেরকে মোটিভেশন দেয় তাদের মতো হব, বিসিএস ক্যাডার হব। কিন্তু আমরা আদৌ কি তা করি? আমরা ফলো করি যারা নাচানাচি করে, যারা সারাদিন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে, সোশ্যাল মিডিয়া ফান অহেতুক সময় নষ্ট করে, তাদেরকে ফলো করি। কিন্তু এগুলো আমাদের বাস্তব জীবনে অতটা বা কোনো কাজেই আসে না। কিন্তু আমরা যদি একবার অনুভব করি যে আমরা যদি এসএসসিতে এইচএসসিতে A+ পাই বা অ্যাডমিশনে আমরা যদি আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে পাই, তখন আমার বাবা মায়ের অনুভূতিটা কেমন হবে বা ওই সময়ের পরিবেশটা কেমন হবে? নিশ্চয়ই তোমার কাছে সেই সময়টা একটি সেরা সময় হবে। তো সেই সেরা সময়টাকে পাওয়ার জন্য অবশ্যই পড়ালেখা করতে হবে। এবার বলবো যে আমরা কিভাবে পড়ালেখার মোটিভেশন ধরে রাখতে পারি। আমরা অনেকেই পড়ালেখা মোটিভেশন ধরে রাখার জন্য ভিডিও দেখি, কিন্তু আদৌ কি তা আমাদের জীবনে চিরস্থায়ীভাবে কোনো ইফেক্ট ফেলে? আমার মনে হয় না, কারণ আমিও অনেক মোটিভেশন ভিডিও দেখি, কিন্তু সেটা মোটিভেশন কতক্ষণ ধরে রাখা যায়? বরঞ্চ একদিন বা তার চেয়েও কম। আসলে আমাদের আসল মোটিভেশনটা হচ্ছে আমাদের চলমান পরিস্থিতি। তাই নিজের মোটিভেশন নিজেকে বানাতে হবে। যে মোটিভেশনটা তুমি নিজে বানাবে সেটা দেখবে অনেক চিরস্থায়ী হবে। তাই নিজের মোটিভেশনটা চাইবে নিজেই বানাতে। তুমি তোমার গোল সেট করো এবং সেই গোল অনুযায়ী কাজ করো। তুমি কোন সময় সেই গোলটা অর্জন করতে চাও এবং সেই গোলটা অর্জন করার জন্য তোমাকে কীভাবে পড়াশোনা করতে হবে, দিনে কত ঘন্টা পড়াশোনা করতে হবে, ওই অনুযায়ী তুমি আগাতে পারবে এবং মোটিভেশনকে ধরে রাখতে পারবে। তুমি যখনই তোমার গোলটাকে দেখবে, বলবে যে না, আমাকে তো এখন রিলস দেখলে হবে না, আমাকে পড়ালেখা করতে হবে, কারণ আমার একটা স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নকে আমাকে পূরণ করতে হবে। তো আগে নিজের গোল সেট করা। গোল ছাড়া আসলে বা উদ্দেশ্য ছাড়া, জীবনের উদ্দেশ্য ছাড়া আসলে কিছুই সম্ভব নয়, কোনো মোটিভেশনই ধরে রাখা সম্ভব নয়। তারপর তোমরা একটা প্ল্যান সাজাবা যে তোমার কি কি পড়া হয়নি বা কি কি পড়া হয়েছে। আসলে একটা প্ল্যান ছাড়া কখনো জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তুমি যদি তোমার অবস্থানকে না বুঝো তাহলে কিভাবে আগাবা? তুমি তোমার লেভেলটা এখন কি আছে, তুমি কতটুকু পড়াশোনা করেছো, তোমার ওইটা একটু মার্ক করতে হবে। তো যতটুকু পড়া কমপ্লিট হয়নি ততটুকু মার্ক করো। তো ওইগুলা রুটিন অনুযায়ী, একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী তোমার যেভাবে পড়তে ভালো লাগে, তোমার যে সময় পড়তে ভালো লাগে, তুমি ওই রকম একটা রুটিন বানিয়ে পড়ালেখা শুরু করো। তোমার মোটিভেশন থাকবে যে আমার স্বপ্নটাকে পূরণ করতে হবে। তোমার মোটিভেশন হারিয়ে গেলে তোমার বাবা মার দিকে তাকাও, তোমার পরিস্থিতির দিকে তাকাও, বা তুমি একটু অনুভব করো যে আমি পড়ালেখা করে ভালো রেজাল্ট করলে আমার তখনকার পরিস্থিতি বা তখনকার অনুভূতিগুলো আমার কেমন হবে, ওইগুলো কল্পনা করো। আর এখনকার আমাদের যে সময়টা সেটা হচ্ছে অনেক বেশি আবেগের সময়, আর আবেগে পড়া যাবে না। তুমি ছেলে হও কিংবা মেয়ে, আমাদের ভিতরে অনেক বেশি আবেগ রয়েছে, আর আমরা আবেগে পড়ে অনেক ভুল পথে এগিয়ে যাই। তো ভুল পথে গেলে আমাদের স্বপ্ন, আমাদের পড়ালেখা, আমাদের বাবা মার স্বপ্ন কিছুই পূরণ হবে না। তো আবেগটাকে কমাতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু খাটাতে হবে। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।
আর আমাদের স্বপ্ন আমাদেরকে মাথায় রাখতে হবে সব সময়, অলওয়েজ। তুমি একটাই মাথায় রাখবে যে আমার স্বপ্নটা কী। আমি তো এই পরিস্থিতিতে যেতে চাই না, আমি তো আমার স্বপ্নটার দিকে এগিয়ে যেতে চাই। আমি তো 8-10টা মানুষের মতো হতে চাই না, আমি তো একটা স্পেশাল মানুষ হতে চাই, মানে যার পাশে দাঁড়িয়ে মানুষ ছবি উঠাবে। আমার ভিডিও আমাকে করতে হবে না, মানুষ আমার ভিডিও তৈরি করে ফেসবুকে বা টিকটকে মোটিভেশনাল ভিডিও বানাবে। দেখো যে ওই ছেলেটা এমন করেছে, ওই মেয়েটা এত দূরে গিয়েছে। তো এসবই নিজেকেই মানে নিজেকে ভাবতে হবে যে আমি তো এই পরিস্থিতিতে কখনো যেতে চাই না, আমি তো আমার নতুন পথে, নতুন জীবনে একটা সুন্দর জীবন আশা করি। তো এই আর কি, মানে মোটিভেশন আসলে নিজের থেকে আসা লাগবে, নিজের কল্পনা থেকে আসা লাগবে। তো মোটিভেশন সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। তুমি কখনো একটা ভিডিও দেখে বা কখনো মোটিভেশনাল ভিডিও দেখে কখনো কিছু করতে পারবে না। তুমি নিজের চিরস্থায়ী মোটিভেশন নাও, তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, এটাই আসল মোটিভেশন। তোমার জন্য অনেক বেশি শুভকামনা রইবে। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক, সবার জীবনের লক্ষ্যটাকে পূরণ করার তৌফিক দিক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।